অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত মুসল্লি کرام বদরা আলে মামুন যারা আলোচনা শুনছেন, ইতিপূর্বে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। বিশেষ করে আমি যেটুকু শুনছিলাম, আমাদের হাফেজ জহিরুল ইসলাম সাহেব সুন্দর আলোচনা করছিলেন, হাফেজ আব্দুল্লাহ আলোচনা করেছেন, হাফেজ মেহেদী হাসান সাহেব আমাদের সাথে সুন্দর মুহাম্মদের কিছু আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন। সকলের উপরে দোয়া এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আমাদের এখানে বসিয়েছেন। আজকে একটু চোখটা বন্ধ করে, সবাই বন্ধ করে সমগ্র পৃথিবীর দিকে একটু তাকিয়ে দেখেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, সাতক্ষীরা জেলার দিকে তাকিয়ে দেখেন। সমগ্র বাংলাদেশের অনেক মানুষ, শিশু থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, বৃদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কেউ আমাদের আত্মীয়, কেউ আত্মীয় নয়, মুসলিম ভাই বোন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা আজকে এই মাহফিলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ স্লোগান দিচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ মুবারক পড়ছি। হয়তোবা আগামী কাল এই দুরূদ মুবারক পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। এমন হতে পারে না ফজরের আগে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, এমন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুনাফিকুনের শেষ আয়াত, আল্লাহ তাআলা বললেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বললেন লা ইউআখিরুল্লাহু নাফসান, কোন ব্যক্তির জীবন যদি নির্ধারিত সময় এসে যায়, ওয়ালা ইউআখিরুল্লাহ শেষ হয়ে যায়, সময় চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নির্ধারণ করে রেখেছি, আমি জিবরাইলকে আজরাইলকে বলা মাত্র তোমাদের জীবন নিভিয়ে দিবে। আল্লাহ তাআলা বললেন ও বাহাদুরপুরের মানুষ, ও ঢাকা চট্টগ্রামের মানুষ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মানুষ, ভারতের মানুষ, গুনাহগার কবির জমিনের মানুষ, তোমাদের প্রত্যেকের লিস্ট আমি আল্লাহ আমার কাছে রয়েছে। প্রতিদিন আমি আজরাইলের হাতে তুলে দেই। আজকে কে মারা যাবে, কেউ বাংলার জমিনে, কেউ আমেরিকার জমিনে, বিভিন্ন জমিনে মানুষ মারা যায়। বাবা জান, প্রিয় মুসল্লি کرام, চোখটা বন্ধ করে দেখেন ওই কাতারে আমাদের নাম কবে আসবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় এসে যাবে, একটি সেকেন্ড, একটি মিনিট আমি আর দেরি করব না। তোমরা যতই চেষ্টা করো পৃথিবীর জমিনে আর থাকতে পারবে না। আমার সময় নির্ধারণ, এই নির্ধারণ সময় আসার আগে তোমরা ভালো হয়ে যাও। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি যে নির্ধারিত সময় নিয়ে পৃথিবীর জমিনে তোমাদের পাঠিয়েছি, তোমরা ফজরের আযানের পরে কি করো, যোহরের পরে কি করো। এখন বাইতুল মামুর মসজিদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, তোমরা কে কোথায় আছো সব খবর কিন্তু আমি আল্লাহ রাখি। তোমরা কোথায় বসে আছো, তোমরা অনুষ্ঠানে আছো না বাড়িতে আছো না চায়ের দোকানে আছো, খেলার মজলিসে আছো, সব খবর আমি আল্লাহ কিন্তু রাখতেছি। তুমি যতই চেষ্টা করো, আমার নির্ধারিত সময় আসলে পৃথিবীর মধ্যে একটি সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? নাই। তো আমরা যে অনুষ্ঠানে আজকে এসেছি, এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান বলেন তো? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান, কিন্তু এটা মহব্বতের অনুষ্ঠান। ঠিক আছে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মহব্বতের অনুষ্ঠান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন হুকুমুর রাসূল মিনাল ঈমান, আমি নবী আমার উপরে মহব্বত হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছু থেকে এই সব কিছু বোঝানোর জন্য
আলামিন বললেন, বাবা মা সন্তান স্ত্রী পরিজন ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার যা কিছু তোমার ডাইনে আছে ভাই আছে পৃথিবীর সবার থেকে যদি তুমি আমি নবী আমাকে মহব্বত না করতে পারো তোমরা মুমিন হতে পারবে না। একটু চিন্তা করে দেখেন কবরের মধ্যে যখন আমাদের রাখা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এখানে খালাতো ভাইয়ের নাম নাই, মামাতো ভাইয়ের নাম নাই, বাবার নাম নাই, মায়ের নাম নাই, বউয়ের নাম নাই, সন্তানের নাম নাই, প্রতিবেশীর নাম নাই। প্রতিবেশীর জন্য আমরা নামাজ কাজা করি, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবহেলা করি। আযান হয়েছে, সবথেকে বড় সুন্নাত হচ্ছে মসজিদে এসে নামাজ আদায় করা। এই সুন্নতের দিকে কোনো খেয়াল নাই, তাহলে আমার প্রতিবেশী আমার আপন হয়ে গেল, আমার ব্যবসা আপন হয়ে গেল, আমার চায়ের দোকানের সিনেমা আপন হয়ে গেল, আমার স্ত্রী আমার কাছে আপন হয়ে গেল। কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সব থেকে আমি নবী, আমাকে যতক্ষণ মহব্বত না করবা ততক্ষণ মুমিন হতে পারবে না। এই মহব্বতটা হচ্ছে সুন্নতের রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা, আমি নবী আমার একটা সুন্নতকে মহব্বত করবে, একটা সুন্নতকে মহব্বত করবে, যদি সেই সুন্নতকে সে বাস্তবায়ন করতে পারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমি নবী মান আহাব্বা সুন্নতি, একটা সুন্নতের কথা বললেন, আমি নবী আমার একটা সুন্নতকে যদি তোমরা মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে মহব্বত করা মানে আমি নবী আমাকে মহব্বত করা। আর আমাকে মহব্বত করার রেজাল্ট হচ্ছে আমার সাথে জান্নাতে থাকবা। আমার সাথে কোথায় থাকবা? জান্নাতে থাকবা। আমি আয়াতে কালিমা পড়েছি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনে আপনাকে না দেখলে আমাদের ভালো লাগে না। সিদ্দিক আকবরের কথা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সিদ্দিক আকবর বলে আপনাকে না দেখলে ভালো লাগে না। হে রাসূল, দুনিয়াতে তো আপনার সামনে আছি, আপনার পাশে বসে থাকি, আপনাকে দেখি, কিন্তু মৃত্যুর পরে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে নি, আপনার সাথে আমাদের দেখা হবে নি। মৃত্যুর পরে যদি আপনার সাথে সাক্ষাৎ না হয় আমাদের জীবনের দুঃখের আর কিনারা থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে যেমন আপনার সাথে থাকি, আপনাকে মহব্বত করি, যখন আসি তখন একটা আপনার সাক্ষাৎ পাই, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের সাথে কথা দেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে আপনি আমাদের সাথে থাকবেন তো? এই আরজি যখন সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে বললেন, যাও সূরাতুন নিসা 69 আয়াত নিয়ে চলে যাও, জমিনের মধ্যে চলে যাও। আমি সাহাবীদেরকে এত বেশি মহব্বত করেছি। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবীদের এই কথা আল্লাহ পছন্দ করেছেন কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করার কারণে সাহাবীদের এই কথা আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, হে রাসূল, আপনাকে আমরা দুনিয়ার জমিনে দেখেছি, দুনিয়ার জমিনে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আপনি যখন ডেকেছেন তখন আপনার কাছে এসেছি, আপনার সামনে বসেছি, আপনার পিছনে নামাজ আদায় করেছি। হে আল্লাহর রাসূল, হাসরের ময়দানে আপনার কাতারে থাকতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বললেন, আমার রাসূলের কাছে চলে যাও, রাসূলের কাছে গিয়ে বলো, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আমাকে যে মহব্বত করেছে, আমি আল্লাহ আমার যে আনুগত্য করেছে, আমার আনুগত্যের সাথে সাথে, আমার মহব্বতের সাথে সাথে আমি নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আনুগত্য করেছে, আমার আনুগত্যের সাথে, আমার ভালোবাসার সাথে, আমার নবীকে যে ভালোবেসেছে, আমার নবীর যে আনুগত্য করেছে, ওই সাহাবীদেরকে তুমি বলে আসো
আমার নবী যেন তাদেরকে জানিয়ে দেয় ওয়া ইতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, তোমাদের জন্য আল্লাহ খুশি হায়াতে কারিমা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আনুগত্য আছে। আমি নবী, আমার আনুগত্য আছে। আমি নবী এবং আল্লাহর আনুগত্য মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর হবে। মিনান নাবিয়্যিনা, নবীদের সাথে তোমাদের হাসর হবে। ওয়াস-সিদ্দীকিনা, সিদ্দিকদের সাথে হাসর হবে। এখানে মুফাসসিরে کرام একটা হাদিসে মুবারাকা নিয়ে আসছেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। পৃথিবীর জমিনে যার প্রেম, যার ভালোবাসা, যার দিকে নিসবত থাকবে, যার মহব্বত যার থাকে, তার দিকে থাকবে, যার ভালোবাসা যার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার দেখা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, আমার সাথে তোমাদের মহব্বত, আমার সাথে তোমাদের হাসর, আমার সাথে তোমাদের মহব্বত, আমার সাথে তোমাদের জান্নাত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, আমার নবীর প্রেম তোমরা এত বেশি করেছো, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। কার সাথে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা তো মহব্বতের জন্য বসেছি, আমরা একটু মহব্বত নিয়ে বাড়ি যাওয়ার জন্য বসেছি। বাবা, আমরা কি মহব্বত করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করেছেন আকাশের চন্দ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরের পশুগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর প্রাণী কোন প্রেম করেছেন। আকাশের চন্দ্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করেছেন। আমরা জানি বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস মুবারাকা, একটি খেজুর গাছ, যে খেজুর গাছকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে খুতবা দিতেন, এই খেজুর গাছটাকে যখন মিম্বার থেকে সরিয়ে দেওয়া হলো, হাদিসে মুবারাকা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, শুধু আমার নবী দেখে নাই, আমরা পাশে দাঁড়িয়ে খেজুর গাছের কান্না আমরা দেখেছি। যখন খেজুর গাছটি সরিয়ে ফেলা হলো, উন্নত মানের মেম্বার তৈরি করা হলো, খেজুর গাছটি যখন সরিয়ে ফেলা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খেজুর গাছের গা দিয়ে ওজরে পানি ঝরতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে ধরে ধরে বলল, হে খেজুর গাছ, উস্তরে হাত না, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? বলছি খেজুর গাছ বললেন, রাসূল, আমার কান্নার কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জীবিত হওয়ার ইচ্ছা জাগে, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করব, তুমি পৃথিবীর জমিনে আবার গাছ হিসেবে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব খেজুর গাছগুলো যদি মরে যায়, উস্তরে হাত না, এই গাছটি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং প্রতিনিয়ত এই গাছের মধ্যে ফল হবে, এই ফল পৃথিবীর মানুষ খাইবে। যাও, আমি তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তুমি জীবিত হয়ে যাওয়া। তাও কান্না থামে না, ওই খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ বলছে, হে আল্লাহর রাসূল, আমি তো জীবিত হওয়ার জন্য কান্না করি নাই, আমি ফল দেওয়ার জন্য কান্না করি নাই। যে খেজুর গাছকে ধরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারকের ছাপ এই খেজুর গাছের মধ্যে লেগেছে, আজকে যদি জান্নাতের মধ্যে এই খেজুর গাছ যদি আমার নবীর সাথে আমি জান্নাতে যেতে পারি, তাহলে আমার কান্না থামবে।
ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ্য হলো যত সাহাবায়ে কেরাম, হতভাগ্য হলো যত সাহাবায়ে কেরাম। গাছের কান্না, তাহলে গাছের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? মহব্বত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে টয়লেটের প্রয়োজন হতো, সেখানে গেলে গাছ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরত। কি প্রেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সম্পর্কে অগণিত আয়াতে মুবারাকা রয়েছে এবং অগণিত হাদিসে মুবারাকা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু, আমার মহব্বত ছাড়া ঈমানদার হবে না। আল্লাহ তাআলা সূরাতুল আনফাল, সূরাতুল তাওবার মধ্যে আল্লাহ তাআলা বললেন এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তাওবার মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, যদি তারা যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর মানুষ আমাকে সবথেকে বেশি মহব্বত করবে, আমি মহব্বতের দাবিদার। আল্লাহ তাআলা বললেন, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, হে নবী, কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ চাইলে আমাকে ভালোবাসবে, না চাইলেও বাসবে, কারণ জীবন দেওয়ার মালিক আমি, জীবন কেড়ে নেওয়ার মালিক আমি, রিজিকের মালিক আমি আল্লাহ। আমাকে ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের কোনো উপায় নাই, কোনো পথ নাই, কিন্তু আমার সাথে প্রেমের রশি তো আপনার মাধ্যমে তৈরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলেন আমার সাথে প্রেমের রশি, আল্লাহর সাথে যাদের রশি আপনি ভেবে লাগা, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহর ওলিরা চাইছেন সঙ্গে সঙ্গে পেয়েছেন, সাহাবায়ে কেরাম চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছেন। এখন আমরা হাজারো আলেম চাইলেও পাচ্ছি না, কারণ রশির সাথে সম্পর্ক আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন আমার সাথে প্রেমের রশি তার যদি কন্টিনিউ করতে চায় থাকবে বাহাদুরপুর জমিনে, কিন্তু ওইখান থেকে আরশে আজিমে কানেকশন হবে। আমি আল্লাহ আমাকে যদি তার মহব্বত করে থাকে, একতরফা প্রেম হয় না, প্রস্তাব দেওয়ার পরে আমি একজনের সাথে প্রেম করবো, ছেলে হোক মেয়ে হোক, ব্যবসায়ী চাকরিজীবী। আমি বললাম, ভাই আপনার সাথে আমি সম্পর্ক করব, উনি একটা যুক্তি দিবে, এই কাজ যদি করেন প্রেম হবে। আমি যদি কোনো নেতার সাথে প্রেম করতে যাই, আগেই বলবে মিছিলে আসতে পারবেন কিনা, মিটিং এ আসতে পারবেন কিনা, নেতার নামে স্লোগান দিতে পারবেন কিনা। স্লোগান, মিছিল, মিটিং যদি ঠিকঠাক থাকে, আমার তরফ থেকে শুধু ভালোবাসা নয়, মাস গেলে টাকা, বাড়ি গাড়ি সব হবে। তাহলে কারোর সাথে প্রেম করতে গেলে প্রস্তাব দেওয়ার পরে ওখান থেকে রেজাল্ট আসা লাগে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসতে চায়, তারা আমাকে ভালোবাসে, হে নবী, তাদের ভালোবাসা সত্য হবে তখন, তাদের ভালোবাসা আমি গ্রহণ করব তখন আপনি নবী আপনার উপরে মহব্বত, আপনার সুন্নতের ইত্তেবা যখন করবে তখন। বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু আমি তাদের ভালোবাসবো। তারা একা ভালোবাসলে তো হবে না, আমি ভালোবাসার পরে তাদের গুনাহ মাফ হবে, তাদের জীবনে শান্তি আসবে। তারা আমাকে ভালোবাসার তীর নিক্ষেপ করেছে আরশে আজিমের মধ্যে, আমি ওই ভালোবাসা গ্রহণ করব। আর আমি যখন গ্রহণ করব, আমিও তাদের ভালোবাসা শুরু করব। শব্দ হচ্ছে ফাত্তাবিউনি, শব্দ হচ্ছে ফাত্তাবিউনি, মানে আপনার উপরে মহব্বত, আপনার সুন্নতের ইত্তেবা। যখনই তারা আপনার সুন্নতের ইত্তেবা শুরু করবে, তার মানে আপনার হাতে বায়াত গ্রহণ করবে। আপনার হাতে যখন বায়াত গ্রহণ করে,
এই ইজতেমা শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে যখন নামাজ শুরু করে দিল, দাড়িটা রাখা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর ইত্তেবা শুরু আমার প্রেম তার সাথে শুরু হয়ে গেল। আমার নবীকে যদি পৃথিবীর কোন মানুষ খুশি করতে পারে, আমার নবীকে যদি পৃথিবীর কোন মানুষ মহব্বত করতে পারে, আমার নবীকে মহব্বত করা, আমার নবীর আনুগত্য যখন হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের যত গুনাহ তার জীবনের মধ্যে রয়েছে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিব। কি বানিয়ে দিবে? নিষ্পাপ বানিয়ে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কসম করে বলেছেন আমি গফুর, আমি গফফার, আমি করুণা করব তখন, ক্ষমা করব তখন আমার নবীকে মেনে নিবে যখন। এজন্য পৃথিবীর জমিনে আমরা যতই যা কিছু করি না কেন, আজকে দেখেন পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নবীকে ফিট করেছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, এগেইনস্ট আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী মক্কার কাফেররা আপনাকে চিনল না, আবু জেহেল বা শাইবা আপনাকে চিনল না, মক্কার কাফের বেঈমানরা আপনাকে চিনল না, তায়েফের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে পাথর মেরে নিক্ষেপ করেছে, আপনার শরীর মুবারক দিয়ে রক্ত ঝরিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার জিকিরকে আরশে আজিম পর্যন্ত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ইদা যুকিরতা মাই, হে আল্লাহ রাসূল কাফের বেঈমান মুশরিকরা আপনাকে চিনল না, কিন্তু আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম ইদা যুকিরতা মাই, যখন পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহ আমার জিকির করবে, সঙ্গে সঙ্গে আপনার জিকির করা লাগবে। যেমন আযানে আল্লাহ তাআলা বলেন আমার নামের পরে আমার নবীর নাম যদি তুমি উচ্চারণ না করো, তোমার আযান এক গ্রহণযোগ্য হবে না। কি হবে না? তোমার আযান হবে না। পৃথিবীর কোন মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি স্বীকার না করে, সে ঈমানদার হতে পারবে না। কলেমার মধ্যে আল্লাহ রাসূলকে দিলেন, তাহলে আল্লাহর জিকিরের সাথে আল্লাহ রাসূলের জিকির, আযানের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর নবীর স্মরণ। আপনি আমি নামাজ পড়ব, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া হারাম, নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু আমার নবীকে সালাম না দিলে তার নামাজ হয় না। আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীকে সালাম দিতে হয়, তার নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে ফিট করলেন, আকিমুস সালার মধ্যে আমার নবীকে ফিট করলেন। আমি নামাজ কায়েম করতে বললাম, আসরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, এটা আমি তোমাদেরকে জানাই নাই, আমি আল্লাহ জানাইতে পারতাম, কিন্তু আমার নবীর মাধ্যমে নামাজে আসতে হবে, আমার নবীকে খুশি করে আমার কাছে আসতে হবে, এইজন্য সব জায়গায় আমার নবীকে ফিট করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা ফাতহার মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে পৃথিবীর মানুষ, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, কেউ যদি আমার হাতের সাথে হাত মিলাইতে চায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তার চোখ দিয়ে আমাকে দেখবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমি আল্লাহ আমার কুদরতে হাতের সাথে হাত মিলাবে, আমার কদমের মধ্যে হাত রাখবে, পৃথিবীর জমিনে কারোর শক্তি নাই, কিন্তু আমি আপনার মাধ্যমে জানিয়ে দিলাম পৃথিবীর কোন মানুষ যদি আপনি নবী আপনার হাতের সাথে হাত মেলায়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনার হাতের সাথে যদি কেউ হাত মেলায়, আপনার হাতের সাথে হাত মেলানোর সাথে সাথে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ও আপনার হাতে হাত মেলাই নাই, আমি আল্লাহ আমার হাতে হাত রেখেছে। আল্লাহ তাআলা বলতেছেন আপনার হাতে হাত রাখা মানে আমি আল্লাহ আমার হাতে হাত রাখা। আল্লাহ বলছে আপনার হাত আমার হাত।
আপনার হাত আমার হাত। নবীকে কিভাবে প্রেজেন্ট করেছে পৃথিবীর জমিনে? কোথাও আপনি যাকাত দিবেন, হজ করবেন, মা বাবার খেদমত করবেন, বিয়ে শাদী করবেন, সব জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, আদর্শ নাই, আপনার আমার কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। প্রত্যেক জায়গায় আমার নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না। সবাই নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। নামাজের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিতে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ক্ষমতার জোরে, অর্থের জোরে, বাড়ি গাড়ি দেখিয়ে, পাওয়ার দেখিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সার্টিফিকেট পেয়েছেন? বলতে হবে। যুদ্ধের ময়দানে যাওয়া এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। একজনের প্রতি যদি প্রেম না থাকে, মহব্বত না থাকে, নিজের জীবন চলে যাবে, এমন জায়গায় যাওয়া সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের জন্য যুদ্ধের জন্য অনেক অর্থের প্রয়োজন। সাহাবারা যার যা আছে গুছায় নিয়ে আসো, যার যা কিছু আছে নিয়ে আসো। এখানে প্রেম বুঝতে হবে। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কিনে আসলো সম্পদের অর্ধেক আমি জিহাদের জন্য দিতে চাই, ইসলামের জন্য অর্ধেক সম্পদ দিতে চাই। ওসমান গনি বলল, আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এইভাবে সবাই দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় তো সাটা ছিল না, কি ছিল না জানি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের ভিতরে যা ছিল, হাদিসে মুবারাকার মধ্যে আসছে, সূরা সাই পর্যন্ত আমার নবীর কাছে নিয়ে আসছে। বাড়ির ভিতরে সামান্য শস্যের দানা পরিমাণ যে খাদ্য ছিল, যা কিছু ছিল, সব কিছু নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রেজেন্ট করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে, সিদ্দিক আকবর তোমার হাত বাঁধা দেখলাম, তুমি যেভাবে টুকলা করেছো, মনে হয় বাড়িতে তুমি কিছু রাখো নাই। তুমি বাড়িতে কি রাখছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে রাসূলুল্লাহর কসম করে বলছি, আমার বাড়ির মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া অবশিষ্ট আর কিছুই না। এই ছিল মহব্বত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছেন। আপনারা সব কিছু জানেন, বারবার কেন বলা হয়? মহব্বতটা একটু আপডেট করার জন্য। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আল্লাহ তাআলা বললেন, বারবার যখন আমার কালামুল্লাহ তেলাওয়াত হয়, আমার কালামুল্লাহ শরীফ থেকে যখন তেলাওয়াত হবে, তাফসীর হবে, হাদিস মুবারাকার ব্যাখ্যা যখন মানুষ শুনবে, ঈমান যাচাই করতে বললেন। আল্লাহ তাআলা বললেন, একজন মানুষ কোরআন মাজিদের মাহফিলে আসার পরে তার ঈমান যদি বৃদ্ধি পায়, তাহলে সে মুমিন। তার মানে কি বললেন? যখন আমি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং আমি আল্লাহ আমার জিকির যখন কোন মজলিসের মধ্যে করা হয়, যদি ঈমানের সাথে ওই আলোচনা, ওই জিকিরের মজলিসে কেউ বসে, আল্লাহ রাব্বুল আলামিন যাদাতুহু ঈমানা, আল্লাহ তাআলা বললেন 10% ঈমান নিয়ে যদি ওই জিকিরের মজলিসে বসে, ওই 10% থেকে 100% চলে যায় ঈমান। আলোচনা শোনার পরে যদি ঈমান বাড়ে, তাহলে ঈমান আছে, আর যদি কমে কাদের? যাদের ভালো লাগে না তাদের। আলোচনা হচ্ছে, এখনো মসজিদে আসে নাই, কি 12:30 আগে শেষ হবে না, কারণ এখন শেষ করলে খেলা থাকবে। এখন শেষ করে দিলে 10 মিনিট যদি খেলা দেখে, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে না। কি অন্য দিনের হিসাব আলাদা, কিন্তু আজকে এখন ছাড়বেন, যে যতই ইমানের জোর দেখেন না কেন, এখানে 10 জন হলেও খেলার সামনে যাবে, কারণ 12:30 পর্যন্ত হবে শুনলাম। ঠিক
ঠিক না? খেলা দেখে রাত না জেগে আলোচনা শোনা যাবে না ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর যখন বললেন আমার ঘরে আল্লাহ তাআলা রাসূল ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হে রাসূল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন আমি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আপনাকে সালাম জানাই, কিন্তু আজকে একটা সুসংবাদ আপনাকে দিতে চাই। সিদ্দিক আকবর যখন বললেন আমার সব সম্পদ আমি গুছিয়ে নিয়ে এসেছি, আল্লাহ রাসূলকে ছাড়া বাড়িতে কাউকে রেখে আসে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লাল্লাহু এসে আমার নবীকে বলতেছেন, আল্লাহ রাসূল আপনি প্রতিদিন ওহী নিয়ে সালাম নিয়ে আপনার কাছে আগমন করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সিদ্দিক আকবরকে সালাম জানিয়েছে। সিদ্দিক আকবরকে কি জানিয়েছে? আল্লাহর পক্ষ থেকে সালাম, তার মানে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিসের সুসংবাদ দিয়েছে? জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবথেকে বেশি করতে চাই কি চাই না বলেন? এখন এই মহব্বত করতে গেলে আমাদের কিছু কাজ আছে। কি আছে? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই সেখানে আমরা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ যেখানে নাই, সে যে হোক, আজকে পৃথিবীর জমিনে জরিপ করে দেখেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা আমাদেরকে মারতেছে, আমাদেরকে কি করতেছে? মারতেছে, কিন্তু আমাদের কলেমার থেকে নবীর নাম তারা কেড়ে নিচ্ছে না। খুব খেয়াল করে শুনবেন, পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা ছাড়াও তারা মুসলমানদেরকে তাদের গোলাম বানানোর জন্য মারতেছে, কিন্তু তারা একবার বলছে না মুহাম্মাদের নাম আল্লাহর কালেমা থেকে বাদ দাও। এজন্য আমার নবী, আপনারা তো জানেন 5 থেকে 7 শ্রেণীর মানুষ আগে জাহান্নামে যাবে, তার মধ্যে একদল আলেম আছে, এটা তো আলাদা হাদিস। একদল শহীদ জাহান্নামে যাবে, একদল হাজি জাহান্নামে যাবে, একদল দানশীল জাহান্নামে যাবে, একদল গোলামা জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে একদল থাকবে টুপিওয়ালা দাড়িওয়ালা। কিওয়ালা? টুপিওয়ালা দাড়িওয়ালা। এরাই আমার ইসলামের বিপক্ষে যাবে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা কিয়ামতের ময়দানে কোনো গাঁজাখোর মদখোর ইসলামের বিপক্ষে যাবে না, সেইভাবে যাবে না। হয়তো তারা ইবাদত বন্দেগী করবে না, কম বেশি করবে, কিন্তু এই টুপিওয়ালা দাড়িওয়ালার মধ্যে একদল থাকবে ইসলাম থেকে মানুষকে মাইনাস করবে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে দেখেন অনেক মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরিক বলছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে আমার নবীর নাম আল্লাহ দিয়েছেন, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা তারাও তোমার কবি, তারাও টিভি চ্যানেলে কথা বলে, তারাও মাহফিলের মধ্যে কথা বলে, কিন্তু বলছে আল্লাহর সাথে নবীর নাম শিরিক। নাউজুবিল্লাহ। যেখানে জান্নাতের খুঁটিতে খুঁটিতে আল্লাহর সাথে রাসূলের নাম হাদিস, কিন্তু এখানে ফিট করা যাবে না, কারণ নবীর থেকে মাইনাস করতে পারলে আল্লাহ থেকে মাইনাস করা সহজ। মক্কার জমিনে শুধুমাত্র আমার নবীকে মেনে না নেওয়ার কারণে তারা কাফের হলো। পৃথিবীর সবাই মানত বিনা খুঁটি বিহীন আসমান আল্লাহ ছাড়া কেউ পারে না, কিন্তু আমরা নবী তোমাকে মানতে পারবো না। আর আমার নবীকে না মানার কারণে আবু জেহেল উতবা সাইবা হলো জাহান্নামী। আর যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সে সময় ক্ষমতা কম ছিল না, সিদ্দিক আকবর রক্ত কম ছিল না, ওসমান গনির রক্ত কম ছিল না, ওসমান গনির রক্ত কম ছিল না, পাহাড় পরিমাণ সম্পদ থাকার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার কারণে জান্নাতি হলো। আর আবু জেহেল উতবা সাইবার সম্পদ ছিল, আমার নবীকে না মানার কারণে তারা জাহান্নামের খোরাক হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামের খোরাক হয়ে গেছে। এজন্য ঈমান যাচাই করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে। আল্লাহকে রাজি খুশি কবরে বা রব্বুকে
অধিকাংশ পার হয়ে যাবে। আটকা পড়বে মা কুনতা তাকুনু হাযা হাক্কুর রাজুল। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে মান নাবিয়ুকা, তোমার নবীকে, কিন্তু হাদিসটা পুরোটা হচ্ছে কি মা কুনতা তাকুনু হাযা হাক্কুর রাজুল। যারা মান নাবিয়ুকা বলে তারা আমার নবীকে প্রেজেন্ট করবে না, মানতে চায় না, কিন্তু হাদিসের মূল ইবারত হচ্ছে মা কুনতা তাকুনু হাযা হাক্কুর রাজুল। হাযা মানে উপস্থিত, হাযা মানে উপস্থিত। আল্লাহ তাআলা বলেন কবরের মধ্যে আমার নবীকে উপস্থিত করা হবে। হাযা মানে কি দূরে না, এই হাযা হাক্কুর রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে উপস্থিত করে ডাইরেক্ট দেখানো হবে। পৃথিবীর জমিনে যদি নবীর আদর্শ আমাদের মধ্যে না থাকে, বাবা নবীর সুন্নাত যদি আমাদের মধ্যে না থাকে, কবরের মধ্যে নবী ছাড়া বড় কঠিন হয়ে যাবে। এজন্য এই বছর প্রত্যেকটা মাহফিলের মধ্যে একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে বাবা সুন্নাত সবগুলো আমরা কেউ মানতে পারবো না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনজন ব্যক্তি গেলেন, কে ওনার স্ত্রীর কাছে শুনতেছে আমার রাসূলের ইবাদত সম্পর্কে একটু বলেন, আমরা ইবাদত করব, রাসূল কেমনে রোজা রাখে, কেমনে নামাজ পড়ে, এই কথাগুলো আমাদেরকে একটু জানান। ওনার স্ত্রী উত্তর দিলেন যে নবীর আগে পরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই নবীর সাথে তোমরা আমলে পাল্লা দিতে চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, হওয়ার পরে তিনজন তিনটা বক্তব্য দিলেন। হে রাসূল, আপনার ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছি। একজন বলল আমি সারা দিন ধরে ইবাদত করব, সারা রাত ইবাদত করব। আরেকজন বলল যতদিন বেঁচে থাকবো আমি রোজা রাখবো। আরেকজন মহব্বতের সাথে বলে ফেললো আমি ইসলাম মানতে গিয়ে আল্লাহকে খুশি করতে গিয়ে আমি জীবনে বিবাহ করব না। তিনটি বক্তব্য, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলবেন না। তিনটা বক্তব্য দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন যে তোমরা ইবাদতের জন্য এত পাগল হয়েছো, রাসূলের সাথে ইবাদত করে তোমরা পারবা? আমার নবীর 1 ঘন্টার ইবাদত আমরা সারা জীবন ধরে করলেও রাসূলের মতো ইবাদত করতে পারবো না। একদিনও তাহাজ্জুদ কাজা করে নাই, আর আমরা তাহাজ্জুদ তো পড়ি নাই। যদি কোনোদিন পড়ি, আগে মসজিদে এসে গল্প করি হুজুর কালকে তাহাজ্জুদ পড়েছি। আমার গোপন ইবাদত যদি মানুষের কাছে প্রচার করি, ওর কোনো নেকি হবে না। গোপন ইবাদত মানুষকে বলতে নাই, গোপনে দান মানুষকে বলতে নাই। আমরা যদি একটা ভালো কাজ করি, 10 জন মানুষের কাছে না বলা পর্যন্ত পেটের ভাত হজম হয় না। কিন্তু আপনি দান করে ফায়দা পাবেন তখন, জানাবেন না মানুষকে যখন জানাবেন ফায়দা উঠে যাবে তখন। এজন্য মানুষকে না জানায় তাহাজ্জুদের নামাজ পৃথিবীর কাউকে দেখানো যায় না। আল্লাহ আর আপনি ছাড়া আপনার স্ত্রীও জানেন, আপনার স্ত্রী ঘুমানো, সন্তান ঘুমানো, আপনি রাতের অন্ধকারে একাকী আল্লাহর সাথে কথা বললেন, আর সকালে এসে হাজার মানুষের সাথে আপনি বললেন, তাহলে আপনি কথা হলো কি? বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে বললেন তোমরা ইবাদত নিয়ে এত বাড়াবাড়ি করো না। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের একটা সবক আমি আজকে দিয়ে গেলাম, যতদিন তোমাদের জীবন থাকবে খবরদার আমার সুন্নতের সাথে বেয়াদবি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মুবারকার ব্যাখ্যা দুইটা দিয়েছেন মুহাদ্দিসে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সুন্নাত, সব সুন্নাত আমরা মানতে পারবো না, কিন্তু ঈমান টিকায় রাখার জন্য সব সুন্নাতের উপরে মহব্বত থাকতে হবে। একটা দুইটা মানলে আল্লাহ জান্নাত দিবে, কারণ আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আপনি আমি সব সুন্নাত আমাদের জীবনে পালন করতে পারবো না, কিন্তু খেয়াল রাখতে হবে আমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, আমার বক্তব্য দ্বারা, আমার চলাফেরা দ্বারা এমন কোনো কথা যেন আমি না বলি, এমন কোনো বডি ল্যাঙ্গুয়েজ যেন আমি না দেখাই, আমার ভাবের মাধ্যমে, কথার মাধ্যমে আমার নবীর সুন্নতের উপর বেয়াদবি হয়ে যায়। অনেকে দাড়ি ধরে টান দেয়, অনেকে বলে আরে বাবা বড় হুজুর হয়েছে। ওরে বড় হুজুর হয়েছে কিভাবে? মাথায় পাগড়ি দিয়েছে রাসূলের সুন্নাহ বলে, মাথায় টুপি দিয়েছে রাসূলের সুন্নাহ বলে। আমরা তো কাউকে
এর জন্য তো আমরা কাউকে মারি না। আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য, শাফায়াত পাওয়ার জন্য পা ধরে ধরে আপনাদেরকে বলি, বাবা আজান দিয়েছে, নামাজে আসেন। কাউকে তো পেড়াই না। এজন্য বাবা জীবনে মানতে না পারেন, বেইজ্জতি করেন না। কোন আলেমকে, কোন হাফেজকে, কোন টুপিওয়ালা, দাড়িওয়ালাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, ওরে বাবা বড় হুজুর হয়েছে, ওরে বড় হুজুর হয়েছে তো রাসূলের সুন্নাতকে মহব্বত করার কারণে। আপনি হুজুরকে বেইজ্জতি করলেন মানে আপনি সুন্নাতকে বেইজ্জতি করলেন। আর সুন্নাতকে বেইজ্জতি করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার যে কোনো একটা সুন্নাত যদি তোমরা বেয়াদবি করো, তোমরা আমার উম্মত থাকতে পারবা না। উম্মত থেকে খারিজ হওয়ার কিছু পয়েন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তার মধ্যে একটা পয়েন্ট আজকে বলছি, যদি কোনোদিন আপনার কথার মাধ্যমে, আপনার চালচলনের মাধ্যমে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি বেয়াদবি হয়ে যায়, রাসূলের আদর্শের কাজে বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার রাসূল বলেছে আমার উম্মত থাকতে পারবে না। মা বোনরা যারা মায়ের আওয়াজ পাচ্ছেন, স্বামীর আনুগত্য করা ফরজ। আর স্বামীর কথা, স্বামীর উপরে কথা তর্ক করা যায় না, স্বামীর সাথে বেয়াদবি করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটি কারণে মেয়েরা জাহান্নামী হয়। মেয়েরা যে রাজনীতি দেখানো হয়েছে, তার একটা হচ্ছে কথায় কথায় স্বামীর সাথে তর্ক করা, স্বামীর সম্পদের অবমূল্যায়ন করা, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করা, স্বামীর সম্পদের অবমূল্যায়ন করা। আর নাকশ হওয়া, নাকশ মানে জীবনে আমাকে কিছুই দাও নাই, এই কথা যদি আমি বলতে বলি, তাহলে রাসূলের উম্মত থেকে মা বোনরা আপনারা খারিজ হয়ে যাবে। আমার মা বোনদেরকে বলছি, আপনারা হয়তো পর্দা ঠিকঠাক মতো করতে পারেন না, কিন্তু পর্দাকে কোনো সময় অবহেলা করা যাবে না। ইচ্ছা করে আপনি যেন কোনোদিন মুখে বলবেন না পর্দা না করলেও কোনো সমস্যা নাই, পর্দা করা লাগে না, এরকম ধরনের কথা যেন বলবেন না। আপনার অজান্তে আপনার গুরুজনের, আপনার স্বামীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এই বেয়াদবি যদি হয়ে যায় মা, আপনি সুন্নতের মধ্যে থাকতে পারলেন না। স্বামীকে খেয়াল করা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে সম্মান করা হচ্ছে আমার নবীর সুন্নাত। নবীজির স্ত্রীদের সুন্নাত রাসূলের স্বামীদেরকে ইজ্জত করা। আর মহিলাদেরকে ভালোবাসা, কথায় কথায় মহিলাদের গায়ে হাত তোলা, আপনি উম্মত থাকতে পারবেন না। নিষেধ করেছেন কে? গায়ে হাত তুলতে নিষেধ করেছেন কে? মহিলাদেরকে অবহেলা করতে নিষেধ করেছেন কে? এটা তো সুন্নাত। আপনি পিটাইলেন মানে আপনি সুন্নতের সাথে বেয়াদবি করলেন। আপনার স্ত্রীকে খেয়াল করলেন না মানে আপনি সুন্নতের সাথে বেয়াদবি করলেন। কত কারণে জুমায় ধারাবাহিক আলোচনা হবে, এই জুমায় শুরু হয়েছে কেবল যে উম্মত থেকে খারিজ হওয়ার যে পয়েন্টগুলো ধারাবাহিক শুরু হয়েছে, আল্লাহ তাআলা সুস্থ রাখলে এর উপরে আলোচনা হবে, আজকে নয়। আপনি আমি আমাদের কতজনের ব্যক্তি আল্লাহর সাথে রিলেশন তো গেছে, আমার নবীর সাথে আমাদের রিলেশন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের রিলেশন নাই, অনেক কারণে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে টাইম তো দেখানো আজকে এই পর্যন্তই, আর কোনো আলোচনা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছিলেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহ তাআলা বললেন, সমগ্র বিশ্বের মালিক আমি, আমার নবী হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য যে চাবি আছে, সাহাবায়ে কেরামদের বলছে, বাবা ভাইরা, আমার উম্মতেরা, তালা খুলতে গেলে কিন্তু চাবি লাগে, কিন্তু খেয়াল রাখবা চাবির ভাগে ভাগে কিন্তু কয়েকটা দাঁতও লাগে। ওই চাবির মধ্যে যদি দাঁত না থাকে, দাঁত হচ্ছে রাসূলের সুন্নাত, চাবি হচ্ছে কালেমা। পড়েছেন আপনি, জান্নাত একদিন পাবেন, কিন্তু একসাথে জান্নাতে যেতে গেলে এই যে চাবি ভিতরে যে খোপ আছে না, এটা জান্নাতের চাবি। নামাজ পড়লেন, ঈমান আনলেন, আপনি জান্নাতের চাবি হাতে করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই চাবির খাস আছে, এখানে একটা কাজ, এখানে একটা কাজ, এখানে একটা কাজ, এখানে একটা কাজ। এই হচ্ছে নামাজ, এই হচ্ছে রোজা, এই যাকাত, এই ইকামতের খিদমত, এই প্রতিবেশীর হক, ভাইয়ের হক, বোনের হক, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে, এগুলো পড়ার মাধ্যমে ওই তালা করবে। আর যদি খাসবিহীন চাবি হয়
গিয়ে দাঁড়ায় দেখছেন, দেখতে হবে জান্নাতের সামনে যাবো কিন্তু দাঁড়ায় দেখছেন। এজন্য দাওয়ালা সাবি রেডি করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দাওয়ালা সাবি রেডি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিকল্প নাই। মা বোনরা, আপনাদের কত দাম আপনারা জানেন না। জাহেলি যুগে যখন মেয়ে সন্তান হতো জ্যান্ত পুঁতে ফেলতো, প্রকাশ্যে তাদেরকে হত্যা করত। আজকে আপনাদের ইজ্জত আল্লাহ তাআলা কি দিয়েছেন এই কথা বলে শেষ করছি। মা বোনরা যারা শুনছেন, পৃথিবীর জমিনে আপনাদের মতো দামি সৃষ্টি আল্লাহ করে নাই। কোন পুরুষের এগেইনস্টে জান্নাতের ঘোষণা নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলি যুগে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, নারী জাতির কোনো সম্মান ছিল না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দিন, যার একটা মেয়ে সন্তান হবে আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বলে বেশি হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত। আর একটা কন্যা সন্তান আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু সেই কন্যা সন্তান তাড়াতাড়ি বিয়ে দাও, সবথেকে কম দামি স্কুলে পড়াও, আর ছেলেটাকে ডাক্তারি পড়াও, ইঞ্জিনিয়ারিং পড়াও। ছেলে মানুষ করলে জান্নাতের ঘোষণা নাই, জান্নাতের বরাদ্দ নাই, আরো দুনিয়াতে লাতি কিল খুশি আছে। আর যে মেয়েকে মূল্যায়ন করলেন ওই মেয়ের ওসিলায় জান্নাত আছে, আর ওই মেয়েই পুরো বয়সে আপনাকে দেখবে। একটা মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কারো ঘরে যদি মেয়ে থাকে খালি হাতে বাড়ি যাবে না। ছেলের কথা বলে নাই, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন মেয়ের পিছনে, সবথেকে দামি স্কুলে পড়ান, সবথেকে দামি পোশাকটা মেয়ের কিনে দেন। কারণ একটা মেয়েকে যদি আপনি সুশিক্ষিত করে ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে আপনি করতে পারেন, আপনি একটা জান্নাত কিনে নিয়ে বলে গেলেন। পৃথিবীর জমিনে যত নবী, যত সাহাবায়ে কেরাম, যত ওলি আল্লাহ, যত হক্কানি আলেম, আপনি আমি, আমরা সবাই তো মায়ের পেট নিয়ে দুনিয়া আসছি। এজন্য আপনাদের অনেক দাম, আপনাদের ইজ্জতকে আপনারা হেফাজত করেন, আপনাদের পর্দাকে আপনারা হেফাজত করেন, আপনাদের পরিবারকে আপনারা হেফাজত করেন। সিরিয়ালটা বাদ দেন, সিনেমাগুলো বাদ দেন, আর গালিগালাজ, স্বামীর সাথে খারাপ ব্যবহার এগুলো বাদ দেন। আপনারা জান্নাতে একটা ফুল, যে ঘরের মধ্যে মেয়ে সন্তান আছে, একটা জান্নাতি ফুল আপনার ঘরে, আর সেই জান্নাতি ফুলটাকে আঘাত করেন, সেই জান্নাতি ফুলটা মাথার চুল বের করে রাস্তায় বের হয়। একটা মেয়ে, একটা জান্নাতি ফুল, এই এলাকার জন্য রহমত। আজকে আমরা যারা ওয়াজ করি, মা না হলে আমরা ওয়াজ করতে পারতাম না। আজকে যারা আমরা দুনিয়ায় চলাফেরা করছি, প্রত্যেকেই মা বিবি দুনিয়ায় চলাফেরা করছি। এজন্য আমাদেরকেও মাদেরকে ইজ্জত করতে হবে, আর মাদেরকেও মাদের সম্মান ইজ্জত বুঝতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু